হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আজকে চলে আসলাম আমার মামার বিয়ে নিয়ে ব্লগটা। তো আমার মামাকে গোসল করানো হচ্ছে, জামাইকে যে প্রথম যে গোসল করানো হচ্ছে তার উপকরণ দিয়ে আমার আন্টিরা আর কি বাড়ির সবাই মিলে ওই ঐতিহ্যটা পালন করছে। তাই ফাইনালি আমরা চলে আসলাম মাইক্রো বাসের মধ্যে উঠে পড়লাম আমরা বিয়ে করার উদ্দেশ্যে। আমার মামার বিয়ে করার উদ্দেশ্যে চলে আসলাম। তো এর পাখি দিয়ে আমি একটা চশমা পেলাম, তার ছবিটা তুললাম। তো দেখতে পাচ্ছেন কি গতিতে চলতেছে মাইক্রোটা। আজকে যেহেতু শুক্রবার ছিল, বিয়েটা দিয়ে শুক্রবার ছিল, কারণ শুক্রবার বিয়েটা করতাম। তো পাইডালে চলে আসলাম আমরা মেয়েদের বাসায়। চলে আসার পরে দেখলাম এখানে অনেক ভিড়, কারণ আপনারা তো জানেনই জামাই দেখলে যে গেটে ধরে। তো দেখতে পাচ্ছেন আমার মামার শালা তাকে গলা মালাটা পরিয়ে দিল। তো সামনে দুই তিনটা মেয়ে ছিল যে বলতেছে যে টাকা দেওয়ার জন্য, গেট ডলতে টাকা দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। তো এখানে অনেক জোরাজোর হচ্ছে। তো ফাইনালি জোরাজোরের পরে আমার মামা টাকা দিল। টাকা তারপরও এই টাকায় মানে না, তারপরও আরও টাকা দিছে। দেখতেই থাকুন। যারা যারা আমার এই ব্লগটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন, লাইক করে শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক জোরাজোর হচ্ছে। গেটের মধ্যে অনেকক্ষণ আমরা ছিলাম, অনেক গরম, তীব্র গরমের মাথা হচ্ছিলাম আমরা, তারপরও সহ্য করে নিয়েছি। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বলতেছে যা তোমরা চলে যাও, তারপরে চলে যাচ্ছে, তারা মানছে না, কারণ বিয়ে একবারই হয়, তাই আনন্দটাও একবার আসে। তো আমরা কি করব, কিছু না শুনেই তাদের কথা শুনতেছি আমরা। তো বলতেছে যে আপনি একটা কার্ড উঠান, এখানে যত লেখা থাকবে তত উঠাইছে কি আমার মামা যে কার্ডটা উঠেছে, কার্ডটার মধ্যে লেখা ছিল 10,000। তো 10,000 দেওয়া তো পসিবল না, দিছে কত এটা আমি জানি না অবশ্যই। সো ফাইনালি এখানে গেটের কার্যক্রম শেষ। তো মামার ইচ্ছে ছিল মসজিদের মধ্যে বিবাহ করার জন্য। তো প্রথমত মেয়ের আইডেন্টিফাই করা হচ্ছে, কাজীকে বলছে মেয়ের সব ঠিকানা নিয়ে আসার জন্য, তারপরে ছেলের ঠিকানা নেবে। সো আমার মামা অনেক চিন্তিত, কারণ জীবনে বিয়ে একবারই হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে। এখন কি করা হবে, মেয়ের সব তথ্য নিয়ে আসবে কাজে গিয়ে রুম থেকে, তারপরে আমার মামার মসজিদে বিয়ে হবে। আপনারা দেখতে থাকুন, সর্ব ভিডিওটা দেখতে থাকবেন। এখানে কথাবার্তা হচ্ছে, মেয়ে পক্ষে মানতে যাচ্ছে না যে মসজিদে বিয়ে হবে, কিন্তু আমার মামা যেহেতু হুজুর, তাই আমার মা বলছে মসজিদে বিয়ে হবে। তো আপনারা যারা ভবিষ্যতে বিয়ে করবেন মসজিদে বিয়ে করার চেষ্টা করবেন, কারণ মসজিদে বিয়ে করা উত্তম। তো আমি এখন চলে যাচ্ছি মেয়েদের বাসায়, এটা রাস্তা, চলে যাচ্ছি এখন। সো ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। এখানে এসে দেখি বিয়ের খাদ্য সামগ্রী এখানে সামনে আয়োজন করা হয়েছে। তো দেখতেই দেখুন ফাইনালি ঘরের মধ্যে চলে আসলাম। এখন সিঁড়ি দিয়ে উঠে, মেয়েদের বাড়িটা ছিল বিল্ডিং, এখন সিঁড়ি দিয়ে উঠে আমি প্যান্ডেলে ঢুকবো, স্টেজে ঢুকবো যেখানে আয়োজন করা হয়েছে। সো বিউটিফুল, নাইস মোমেন্ট, অনেক সুন্দরভাবে সাজিয়েছে, সে হয়েছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখতেই থাকুন আপনারা দেখতেই থাকুন, সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের প্যান্ডেলের আকৃতি, এখানে অনেক মানুষ। তারপরে আমার কাজে চলে আসলো মেয়ের আইডেন্টিফাই করার জন্য, জাতীয়তা নেওয়ার জন্য। মেয়ের যতগুলো কার্যক্রম আছে সব কার্যক্রম সারতেছে এখানে। যে উকিল বাপ বলে না, উকিল বাপ, এখানে উকিল বাপ একটু বলতেছে, একটু সমস্যা ছিল উকিল বাপের, কথা শুনতে পাই কম, এই জন্য কাজী সাহেব এক কথা বারবার বলা লাগে। তো একটু দেরি হয়ে গেছে। তো কাজী সাহেবের কাজটা সম্পূর্ণ করার জন্য আর একটু কাজ বাকি ছিল। তো বলতেছে যা যা বলার, যা যা কার্যক্রম করতেই আছে। তো এখানে অনেকে ছিল, আপনারা কিছু মাইন্ডে নেবেন না বিয়ে করার সময়। এখানে যে মেয়েদের পিকগুলো দেখা যাচ্ছে, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। সো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে বিবাহটা কেমনে করানো হচ্ছে। তারপরে এখানে দেখতেছেন আমার ফাইনালি এখন ছেলের বিয়ে হবে মসজিদের মধ্যে। দেখতে পাচ্ছেন মসজিদে
কি সুন্দর মনোরম পরিবেশে বিবাহটা হচ্ছে। এখানেও উকিল বাপের সাক্ষ্য নেওয়া হচ্ছে, সব কিছু কার্যক্রম ইসলামিক অনুযায়ী হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন মসজিদে বিবাহ করার জন্য, কারণ মসজিদে বিবাহ করলে এটা সুন্নত মোতাবেক বিবাহটা হয়, কারণ এটা একটা সুন্নত আদায় হয়ে যায় নবীজির। তো দেখতেই পারছেন এখানে উকিল বাপের সাক্ষ্য নেওয়া হচ্ছে। তারপরে কি আর করার, যা বলছি, যা কথা, যে কথা সেই কাজ, এক কাজ হচ্ছে। তো এখানে সবাই তার কথা শুনতেছে, কেউ কেউ ছবি তুলতেছে, কারণ বিয়ে তো বিয়ে একবারই হয়। আপনারা যারা ভবিষ্যতে বিয়ে করবেন মসজিদে বিয়ে করার চেষ্টা করবেন, একটা ইসলাম অনুযায়ী বিয়ে করার চেষ্টা করবেন। তো লাস্ট একটা বড় একটা ছবি নিয়ে নিলাম। তো এখন সব কাজ শেষ করে চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে আবার। তো এখানে আমরা মিলাদের অনুযায়ী আমরা ইয়ে করলাম, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী মিলাদের মাধ্যমে আমরা এখানে বিবাহ শেষ করে, বিবাহ করার নিয়মটা শেষ করে আমরা মিলাদ পড়ে এখানে আমরা কার্যক্রমটা শেষ করব। এখানে মিলাদ পড়েছি আমার যে মামার বন্ধু মৌলানা হাবিবুর রহমানের পাশে আরেক বন্ধু আছে। তো এখানে নাই, আমি ভিডিও করতেছি। তো লাস্ট ফাইনাল এখানে মোনাজাত দেওয়া হচ্ছে। তো মিলাদ শেষে একটু কথাবার্তা, মিলাদ ক্যাম্পাসে এখন মোনাজাত দেওয়া হচ্ছে। মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হবে বিয়ের কার্যক্রম, মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হবে। তবে প্রথমে একটা কথা বলছি যে আপনারা যদি বিয়ে করায়, ভবিষ্যতে বিয়ে করতেই হবে। তো ফাইনালি আমরা খাবার টেবিলে বসে গেলাম, এখানে দেখতেছেন সবাই খাচ্ছে। সর্বোপরি আমরা প্রায় লাস্ট মোমেন্টে খাদ্য পেলাম। তো এখানে আমার বন্ধুরা মিলে কি করা হবে, ভাবি লাগে তো দুষ্টামি করতেছে, আর কি করার, বলতেছে অনেক দুষ্টামি করতেছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যামেরা যে ভোর ছবি তুলতেছে। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি বিয়ে সেরে বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। তো কি আর করার, এখানে আমি একটু কিছু কথা বলতেছিলাম যে আর কি, আমাকে দেখতে পাচ্ছেন ফুলে মালা গলা, কারণ এটা আমার মামাকে মানাতেছেন ওলা, এই জন্য আমি এটা আমার গলায় পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা মাইক্রো নেই নাই, আমরা নিয়েছিলাম, ঠিক আছে। প্রথমে আপনারা বলতে পারেন প্রথমে যে মাইক্রোটা দেখাচ্ছি এটা আমি গিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য, তাই আমি একটু ক্যাপচার করে নিলাম। আপনারা কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। তো আমি আসা যাওয়ার পথে দেখছিলাম যে শহীদ মীর মুগ্ধ চত্বর, আমি এটা দেখে না ভিডিও না করে পারলাম না, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে। আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন শহীদ মীর মুগ্ধ চত্বর, আমার থেকে খুব ভালো লাগছিল। সো ফাইনালি বউকে আমরা নিয়ে আসলাম আমাদের নানুর বাড়িতে, কারণ বাপুর বাড়ি থেকে আমরা নিয়ে আসলাম জামের বাড়ি। দেখতে পাচ্ছেন তাদেরকে কি করা হচ্ছে, পাও দেওয়া হচ্ছে। তারপরে আমরা নিয়ে আসলাম, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকিয়ে নিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।